সিলেটে এনসিপির কর্মসূচি সম্পর্কে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, গাড়িবহরে হামলার ঘটনার পর কর্মসূচি পালন নিয়ে নেতারা কি বলছেন, সবশেষ তথ্য জানাবেন আমাদের। 2 মিনিট আগে যে সিদ্ধান্ত এসেছে এনসিপি থেকে, সেটি হচ্ছে যে তারা কানাইঘাটে যাবেন, অর্থাৎ যেই পথসভা দিয়ে সিলেট জেলার আসলে এনসিপির যে পদযাত্রা সেটি শুরু হওয়ার কথা, সেই কানাইঘাটে আসলে শুরু হওয়ার কথা, সেই কানাইঘাটে আসলে উপজেলায় তারা যাচ্ছেন এবং তারা যেটি বলছেন যে তারা আসলে দেখতে চান এই যে যারা তাদের উপর ক্রমাগত বা অব্যাহত হামলা চালাচ্ছে সেই হামলা আসলে কত দূর যায় সেটি আসলে তারা দেখতে চান এবং তারা বলছেন যে তারা জনগণের কাছে যেতে চান। সেই জনগণের কাছে যেতে গিয়ে যত ধরনের বাধা বিপত্তি তাদের সামনে আসবে সব বাধা বিপত্তিকে তারা পেছনে ফেলেই তারা আসলে সামনে যেতে চান এবং সেজন্যই সে লক্ষ্যেই তারা মূলত কানাইঘাটে যেতে চান। এর আগে আমরা যেটি দেখেছি, সার্জিস আলম গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং তিনি খুব প্রকাশ করেছেন এই যে আসলে হবিগঞ্জের পর সিলেটের গোলাপগঞ্জে 2 দফা তাদের উপর যে হামলা বা বাধা দেওয়ার যে চেষ্টা হয়েছে সেটিকে তারা বলছেন ন্যাক্কারজনক এবং তারা যেটি বলছেন যে এই যে ঘটনাগুলো সেটি আসলে পূর্বগত যে আসলে ফেসিস্ট যে শাসন সেই আমলটাকে আবার তাদেরকে মনে করে দিচ্ছে। যদিও তারা বলছেন যে বিএনপি একটা সময় মজলুম ছিল, নির্যাতিত ছিল, সেই বিএনপি এখন আবার আসলে নির্যাতনের করার যে কাতার সেই কাতারে পৌঁছে যাচ্ছে, সেই অভিযোগগুলো তাদের মুখে মুখে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে আসলে গাড়িতে ইতিমধ্যে উঠে গেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, সংসদ সদস্য সংরক্ষিত যে ডক্টর মাহমুদা মিতু সহ অন্যান্য যারা এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বা স্থানীয় নেতৃবৃন্দ প্রত্যেকে কিন্তু ইতিমধ্যে গাড়িতে তারা অবস্থান করছেন। পাশাপাশি যারা স্থানীয় নেতৃবৃন্দ তারাও আসলে সেই যাওয়ার যে প্রস্তুতি সেই প্রস্তুতিটুকু চলছে এবং তারা প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছেন। নাবিল, আপনি জানাচ্ছিলেন বিস্তারিত, আপনাকে অনেক ধন্যবাদ।